আসসালামু আলাইকুম প্রিয় চাকরি-প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 নভেম্বর। এখানে তারা প্রায় 483 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ী একটি জব কার্ডের পদে নিয়োগ দেবে। শুধুমাত্র একটি পদে তারা 483 জন নিয়োগ দেবে। এ পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, অর্থাৎ A to Z বিস্তারিত আলোচনা করবে আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সরকারি বেসরকারি সমস্ত রকমের সার্কুলার নিয়ে আপডেট হয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সার্কুলার বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এই সার্কুলার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাণী সম্পদ অধিদপ্তর, যেটি প্রকাশিত হয়েছিল 18 নম্বর 2025। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন তারা গ্রহণ করবে না। একটি পদ, যেটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল রয়েছে গ্রেড 14তম এবং পদের সংখ্যা 483 জন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এ কমপক্ষে 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত বা অভিজ্ঞতা থাকতে হবে। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 2023 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। জাস্ট এই দুটো শর্ত যা রয়েছে, কিন্তু এইচএসসি পাস করে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো চলুন নিয়োগের শর্তাবলী সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 23 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। যখন আপনি আবেদনটা করবেন তখন যে নাম্বারটা দেবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনি সবসময় ইউজ করে থাকেন, কারণ সেই নাম্বারে ওনারা আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার সময়, তারিখ, স্থান জানাবে। এক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং এই আবেদনের ক্ষেত্রে সমস্ত বিস্তারিত তারা এই ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করবে, এখান থেকে আপনারা সবকিছু দেখে নিতে পারবেন। আবেদন শুরু হবে 27 নভেম্বর 2025 সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদন শেষ 18 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাদের সত্যায়িত কিছু কাগজপত্র লাগবে, সেগুলো আমি এখন বলতেছি। অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবৃত্তিপত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান বা ইউনিয়ন পৌরসভার সিটি কর্পোরেশন কর্তৃক এবং মুক্তিযুদ্ধ অর্থাৎ যে কোনো কোটা থাকলে সেই কোটার সনদ লাগবে এবং অবশ্যই এগুলো সত্যায়িত করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: আবেদন শুরু আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি, 16 নভেম্বর আবেদন শুরু এবং 18 ডিসেম্বর আবেদন শেষ। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা প্রদান করতে হবে। এখানে পরীক্ষার ফি হচ্ছে দুটি SMS এর মাধ্যমে 112 টাকা তারা চার্জ কাটবে, অর্থাৎ পরীক্ষার ফি 112 টাকা তারা চার্জ কাটবে। SMS এর ইউজার আইডি, অর্থাৎ তারা যারা নিজেরাই টেলিটক প্রিপেড দিয়ে SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অর্থাৎ তার এখানে দুটো SMS এর স্যাম্পল দিয়ে রাখছে, এই দুটো দেখে আপনারা নিজেরাই SMS এর মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। তার একটা ডিক্লারেশন বলছে, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। কোনো প্রকার অসত্য বা ভুয়া হলে সেক্ষেত্রে তারা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। এবং নিয়োগকারী অর্থাৎ কারিগরি ত্রুটি এড়ানোর জন্য আবেদনের শেষ তারিখ ও সময় রক্ষা না করে আবেদনপত্র দাখিল করতে
পরামর্শ দেওয়া যাচ্ছে। তাহলে এই ছিল এই সার্কুলার নিয়ে বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই।